আচ্ছা, এই যে এখানে একটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে যেটা হলো সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি। তো এইটা বের করার আমার তিনটা ওয়ে আছে, ঠিক আছে? তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে নাম্বার অফ রিজিয়ন দিয়ে বের করবো, একটা হচ্ছে নাম্বার অফ এজ, নাম্বার অফ নোট ব্যবহার করে বের করবো, আর একটা হচ্ছে প্রেডিকেট নোট। এই তিনটা ওয়ে আছে। এখন এটা বের করার ভিতরে আমার কোশ্চেন কীভাবে থাকতে পারে? এটা কোশ্চেন থাকতে পারে, সাপোজ আমার এখানে একটা এই সুডো কোড থাকতে পারে অথবা একটা কোড থাকতে পারে। তো সেইখান থেকে আমার আসলে বের করতে হবে কি, এটার একটা ফ্লো চার্ট বের করতে হবে। তো ফ্লো চার্ট যদি বের করি, আমার যেমন হোয়াইল আছে, এই কোড থেকে আমি ফ্লো চার্ট কেমনে বের করি? ফ্লো চার্টের ভিতরে আমার সাপোজ আমার এখানে হোয়াইল লুপটা চালু হইলো, হোয়াইল লুপটা চালু হওয়ার পরে আমার এই লাইন শেষ, তাহলে আমার ইফ আছে। ইফ সাপোজ আমার এখানে ইফের স্টেটমেন্ট আছে, ইফের এখানে দুইটা কেস হতে পারে। একটা হতে পারে ইফ ট্রু হইলে কী হবে, ইফ ফলস হইলে কী হবে, তাহলে এইরকম দুইটা ব্যাপার হতে পারে এখানে। এখন ইফ ট্রু ফলস হওয়ার পরে ইফ তো আমার এন্ডিং হইব আবার। তো ইফ সাপোজ আমার এখানে এসে এন্ডিং হইল, ইফ এন্ড হওয়ার পরে আমার যতক্ষণ পর্যন্ত হোয়াইল লুপের কন্ডিশনটা আমার ট্রু হবে ততক্ষণ পর্যন্ত ইফ এলস বারবার চলতে থাকবে। তো এইটা হইতেছে আমার ডাইরেক্ট এই হোয়াইল লুপের উপরে চলে যাবে, এবং লাস্টে হইতেছে আমার কি হোয়াইল লুপের এন্ডিংটা হবে। এই হলো আমার হোয়াইল লুপের এন্ডিং। হোয়াইল লুপের এন্ডিংটা আমার এখানে এইভাবে। তো এই হইতেছে আমার এই কোডের জন্য আমার একটা সিম্পল ফ্লো চার্ট। এখন এখানে আমার দেখতে হবে কি নাম্বার অফ রিজিয়ন যদি আমি বের করতে চাই। রিজিয়ন কি? রিজিয়ন হইতেছে বাউন্ডেড এরিয়া, ঠিক আছে? যেমন এইটা একটা বাউন্ডেড এরিয়া, এটা একটা বাউন্ডেড এরিয়া, তার মানে আমার আবদ্ধ কোনো জায়গা খুঁজতে হবে। তো এই পুরো ফ্লো চার্টের ভিতরে এই যে একটা এরিয়া আছে, এটা একটা বাউন্ডেড এরিয়া। সাপোজ আমি ধরলাম এটা কি রিজন 1, তারপরে এই যে একটা এরিয়া, এটাও একটা বাউন্ডেড এরিয়া, এটা ধরতেছি আমি রিজন 2। তারপর এই যে একটা এরিয়া, এই এরিয়াটা কি আমার একটা বাউন্ডেড এরিয়া, ঠিক আছে? তো এটা ধরলাম কি রিজন 3। তো আমার টোটাল রিজন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা রিজন আছে। তাহলে আমার আর এর ভ্যালু কত হবে এখানে? 3। আর আমার ফর্মুলার ভিতরে ছিল কি রিজিয়ন, নাম্বার অফ রিজন প্লাস 1। তাহলে নাম্বার অফ রিজন আমার 3 প্লাস 1, তাহলে আমার সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি টোটাল হবে আমার কত? 4। তো এইটা হইতেছে আমি এই নাম্বার অফ রিজিয়ন দিয়ে বের করলাম, একটা হয়ে গেল। এখন হইতেছে আমার নাম্বার অফ এজ, নাম্বার অফ নোড। এখন এই ফ্লোচার্টের ভিতরে আমি খেয়াল করি আমার এজ কয়টা আছে, মানে একটা থেকে আরেকটা আমার কানেক্টর কয়টা আছে। এইজ একটা এজ, একটা এজ, দুইটা এজ, তিনটা এজ, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, টোটাল আমার 8টা এজ। যদি 8টা এজ হয় তাহলে আমার ফর্মুলাটা হচ্ছে এরকম যে এজ মাইনাস নাম্বার অফ নোটস প্লাস 2, এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে আমার নাম্বার অফ এজ হচ্ছে 8 মাইনাস নাম্বার অফ নোট কয়টা, এই যেগুলো নোট, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, নাম্বার অফ নোট হচ্ছে 6টা, এবং ফর্মুলার জন্য আমার প্লাস 2। এটা যদি আমি টোটাল করি তাহলে আমার এখানে আসতেছে 4। তো এইটাও 4, এটাও 4, তার মানে আমি 3টা ওয়েতে বের করবো। 3টা ওয়েতে বের করলে আমার 3টাই সেম ভ্যালু। কোনটা? 6 2 8, 8 থেকে 8 গেলে তো 0। হ্যাঁ বেটা, 8 থেকে 6 গেলে থাকে 2, 2 এর সাথে 2 যোগ করলে 4। এটা 6 আর 2কে আমি যোগ করতেছি, এটা প্লাস মাইনাস আছে না, দিলি তো ওগুলো লাগাই মাঝখানে, ভিডিওর মাঝখানে বেড়া। এই ভিডিও কালকে আমি 3বার রেকর্ড করছি, সাউন্ড দেখে না, এটা করতে করতে আমার মুখ আবার করো, মারো তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে, 3 মিনিট হয়ে গেছে। আচ্ছা হোক না, 10 মিনিটের ভিতরে হয়ে যাবে। আচ্ছা তাহলে আমার 2টা ওয়ে কমপ্লিট এখানে। আর এইখানে আরেকটা হইতেছে কি প্রেডিকেট নোট প্লাস হইতেছে 1। তার মানে এই ফ্লো চার্টের ভিতরে আমার এখন খুঁজতে হবে প্রেডিকেট নোট কোনগুলো আছে। প্রেডিকেট নোট কোনগুলো? প্রেডিকেট হইতেছে যেখানে আমার লজিক্যাল কোনো কিছু আছে। তার মানে আমার লজিক্যাল কোথায় কোথায় আছে? লজিক্যাল নোট আছে এই যে একটা হোয়াইল, এটা একটা লজিক্যাল নোট, কারণ এখানে আমার কন্ডিশন আছে। গেল, তাহলে আমি একটা পাইলাম। এরপরে এটার ভিতরে যখন ঢুকলাম, এখানে আছে আমার কি ইফ এলস। ইফ এলস তার মানে এটা একটা লজিক্যাল আছে, তাহলে এখানে আমার হচ্ছে 2টা, এবং লাস্টে হইতেছে আমার এই যে এখানে একটা, এখানে লজিক্যাল না, বাট এখানে 2টা বের হয়েছে, ঠিক আছে? 2টা এজ বের হয়েছে, একটা হচ্ছে আমার উপরে চলে গেছে আর একটা বাইরে চলে আসছে, ঠিক আছে? তো এটা 1 কাইন্ড অফ লজিক্যাল নোট, সরি প্রেডিকেট নোট। তো এখানে হচ্ছিল আমার 3 নাম্বারটা, 1 2 3, টোটাল আমার 3টা, এবং প্রেডিকেট নোট প্লাস 1 হইতেছে আমার সাইক্লোমেট্রিক এই কমপ্লেক্সিটি। তাহলে আমার প্রেডিকেট নোট হইতেছে এরকম ফর্মুলা, তাহলে 3 + 1, টোটাল আমার 4। তো এটার ভ্যালু, এটার ভ্যালু এবং এটার ভ্যালু, 3টার ভ্যালু আমার সেম আসবে, ঠিক আছে? তো এই 3টা এই ফর্মুলা বা 3টা ওই আমার আলোচনা করা শেষ। এখন হইতেছে আমি আরেকটা কোশ্চেন দেখি, এটা যদি আমার কোড দেওয়া থাকতো তাহলে আমি এইভাবে করতাম,
আর যদি আমার সরাসরি ফ্লো চার্টই দেওয়া থাকে তাহলে আমার কাজ একটু কমে আসে, কোশ্চেন ঠিক আছে। কোডে যদি হোয়াইল না থাকে এই জায়গায় কোথাও গেছে অন্তত, এটা শেষ করি। তাহলে কিন্তু কোশ্চেন করবো, এদিকে তো আগেই করে রাখলাম। আচ্ছা জাগো কোশ্চেনের পর আমার জিগাই বলে জ্বালাইস না, বলে লাস না। বল। এই যে যদি হোয়াইল ছাড়া যদি অন্য কোড দেয়, অন্য কোড হলেও তো যেমন একটা যদি আমার ফর লুপ থাকে এরকম, এদিক দত একটু এদিকে, এরকম একটা ফর লুপ থাকে i ইকুয়াল টু 0 i প্লাস প্লাস, আরে i প্লাস প্লাস না, i লেস দেন n বাই লেস দেন 10 ধরলাম, i প্লাস প্লাস, এরকম যদি হয় তো এটাও তো আমার একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। এখানে ইফ এলস থাকতে পারে, এখানে আবার হোয়াইল থাকতে পারে, তো যতগুলো জিনিস থাকবে ততগুলো আমার কঠিন এরকম চিত্র হইব। ওকে গট ইট। এদিকে এদিকে আবার এদিকে। তো এটা হওয়ার পরে এখন আমার সেকেন্ড টাইপের কোশ্চেন দিতে পারে কি, এরকম একটা ফ্লো চার্টই দেওয়া থাকবে। তো এটা দেওয়া থাকলে আমার আরও বেশি ইজি হয়ে যায় ব্যাপারটা, কারণ কোড থেকে আমার আগে ফ্লো চার্টে কনভার্ট করতে হবে, এখন আর কিছু করা লাগবে না। এখন জাস্ট আমি ফ্লো চার্ট দেখবো আর এখানে ফর্মুলার ভিতরে ভ্যালু বসাবো। এখন দেখি আমার কি নাম্বার অফ রিজিয়ন যদি চিন্তা করি, নাম্বার অফ রিজিয়ন কোথায় কোথায় আছে, এই যে একটা রিজিয়ন বাউন্ডেড এরিয়া, তারপর এই যে একটা রিজিয়ন, এটা একটা বাউন্ডেড এরিয়া গেল দুইটা। তাহলে এটা আমার যদি রিজন 1, এটা যদি রিজন 2 হয়, আর এই যে এটাও কিন্তু একটা বাউন্ডেড এরিয়া রিজন 3, টোটাল রিজন আমার কয়টা, 3টা। তাহলে 3 প্লাস 1 এই ফর্মুলায় বসালাম, আসলো 4, কমপ্লিট। নাম্বার অফ এজ, নাম্বার অফ নোটস দিয়ে বের করবো। নাম্বার অফ এজ কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, টোটাল 10টা আছে। তাহলে এখানে আমার নাম্বার অফ এজ 10, নোট আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আছে হইতেছে 8টা, তাহলে -8 এবং ফর্মুলার +2, এগুলা করলে আমার আসতেছে কি 4। আর লাস্ট হইতেছে প্রেডিকেট নোটস। প্রেডিকেট নোটস কোথায়, আমার এইটা একটা লুপের মধ্যে কাজ করতেছে, যেহেতু আমার এখান থেকে একদম লাস্টে এন্ডিং থেকে আবার আসতেছে, তাহলে এটা একটা প্রেডিকেট নোট। এটার ভিতরে আমি দেখতেছি 2 দিকে চলে গেছে, তার মানে এটা একটা আমার ইফেলসের মতো কাজ করতেছে। তো এটা আমার একটা প্রেডিকেট নোট 2টা, এবং এইখানে আর একটা লুপ আছে আমার কোনটা, এই যে এইটা, তো এইটা আমার একটা কি প্রেডিকেট নোট। তাহলে এইটা হইতেছে আমার 3টা, টোটাল 3টা, এবং প্লাস হইতেছে 1, ঠিক আছে, ফর্মুলার +1, এই হলো আমার 4, ঠিক আছে। তাহলে নাম্বার অফ রিজন, নাম্বার অফ এজ এবং নাম্বার অফ নোট দিয়ে বের করলাম, এবং প্রেডিকেট নোট দিয়ে বের করলাম, এইগুলা কমপ্লিট। এখন আমার এখানে আসতে পারে কি, যে এইখানে আমার টোটাল নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট পাথ কয়টা, ইন্ডিপেন্ডেন্ট পাথ কয়টা আছে, এটা কি বাবা, এটা কি ম্যাথ? বললাম দিয়ে এলো এটা। আচ্ছা আচ্ছা, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট পাথ কয়টা আছে, ইন্ডিপেন্ডেন্ট পাথ বলতে আমি এই গ্রাফের শুরু থেকে একবার শেষ পর্যন্ত মানে কতগুলো ওয়েতে যেতে পারি। তো আমি যদি শুরু করি n1 থেকে, তাহলে n1 n2 n3 n5 n6 n7 n8 আবার হইতেছে n1। তো এইটা আমার একটা ইন্ডিপেন্ডেন্ট পাথ। এখন আমি এটা যেহেতু আমার এই ইফ এলসের মতো কাজ করছে, আমি এদিক দিয়ে গেলাম, ট্রু হইলে, যদি ফলস হতো তাহলে আমি এদিক দিয়ে যেতাম, তাহলে এইটা আমার আরেকটা পাথ, n1 n2 n4 n5 n6 n7 n8 আবার n1। তো এইখানে জাস্ট চেঞ্জ হইতেছে n3-র জায়গায় n4 চেঞ্জ হইতেছে, বাকিগুলো সেম, লিখি নেই আর। আচ্ছা এটা গেল একটা। এখন আমি 2টা ওয়ের ভিতরেই আমি এই পাথটা বাদ দিয়ে গেছি, তো এই পাথটা আমার এখন তো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট পাথ হইতে পারে। তাহলে আমি যদি লিখি n1 n2 n3 n5 n6 n7, যেহেতু লুপ n7-এর পরে আবার এখানে n6 আসবো, আবার n7 n8 n1 n1 n3 n3 এবার যাওয়ার পরে 6-এ গেছে, তারপর 7-এ গেছে, 7 থেকে আবার লুপের মাধ্যমে 6 আসছে, তারপর আবার 7 আসছে, 8, তারপরে n1। এ হলো আমার আরেকটা ইন্ডিপেন্ডেন্ট পাথ। সেমভাবে আমি এখন n3 দিয়ে আসছিলাম, আমার জাস্ট এখন n4 দিয়ে গেলে হয়ে যাবে, যে n3-র জায়গায় n4 চেঞ্জ হয়েছে, বাকিগুলো সব সেম। এই হচ্ছে আমার নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট পাথ, ঠিক আছে। তো এখান থেকে কোশ্চেন এইভাবে আসতে পারে। তো আই হোপ যে এটা সবারই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। কী করো?